আর কথায় রাজি আছি, আপনি যা বলবেন তাতে রাজি আছি, আমি কর্ম করার জন্য রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এতক্ষণ পর্যন্ত খাদিজাতুল কুবরার সাথে আর বিশ্ব নবীর সাথে এখন পর্যন্ত দিদার হয় না। মুসলমান বন্ধুরে, খাদিজাতুল কুবরা বললেন, আবু তালিব, যত ব্যবসার দায়িত্ব দেওয়া হবে, বিজনেসের দায়িত্ব দেওয়া হবে, আপনার ভাতিজা মুহাম্মদ কি একবার আমার কাছে আনা যাবে নি? সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হলো। বিশ্বনবীকে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যখন দাঁড়ান করানো হলো, খাদিজাতুল কুবরা একবার কিতাবের দিকে দেখে, আবার নবী আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ। একবার কিতাবের দিকে তাকায় আর তারপর বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়। যেই কিতাবের মধ্যে আমি জীবনভর পড়েছি, 40 বছর ধরে আমি কিতাবে পড়ি, আজকে যখন আবু তালেবের ভাতিজার চেহারার দিকে তাকাই রে, আর আমি কিতাবের মধ্যে যত পড়েছি, কেন জানো কিতাবের ঘটনার সাথে মিল পড়ে যায়। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা সর্বপ্রথম বিশ্ব নবীর সাথে যখন তেদার হয়, কিতাবের মধ্যে উল্লেখ আছে খাদিজাতুল কুবরা নবীর দিকে তাকাইয়া থাকছেন, চেহারাটা একবারে তাকাইয়া থাকছেন, মাথা নত করে নাই। মুসলমান বন্ধুরে, তাকানোর পর মায়সারাকে ডাক দা, বলেন, মায়সারা রে, তোমাকে জীবনে অনেকবার ব্যবসা করার জন্য তোমাকে সামদেশে পাঠিয়েছি, সর্বপ্রথম ব্যবসা করার জন্য এমন একজন মানুষ তোমার সাথে পাঠাইব, যে মানুষটার এত জীবন তুমি দুনিয়ার মধ্যে ব্যবসার খবর নিয়েছো, মালের খবর নিয়েছো, যতবার তোমাকে পাঠিয়েছি সম্পত্তি দেখার জন্য, মাল সম্পত্তি দেখার জন্য, মায়সারা আয় আয় আয়, সর্বপ্রথম তোমাকে এমন বস্তু দেখার জন্য পাঠাইতেছি রে, তুমি মাল দেখবে না, সম্পদ দেখবে না, সর্বপ্রথম এই বস্তুটা দেখবে। বলে কি? বলে তুমি দেখবে তোমার সাথে যাকে পাঠানো হয় মুহাম্মদ, সে কেমনে চলে, কেমনে চলে, কেমনে হাঁটে, কেমনে বসে, কেমনে খাদ্য খায়, তার সমস্ত আখলাক গুলো, তার ব্যবহার গুলো তোমার মেমোরিতে নোট করে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, মাল সম্পদ রেডি করিয়া উটের পিঠে দিয়া একটা উট মায়সারাকে ডাক দিয়া বলেন, মায়সারা, এই উটটা তোমাকে দেওয়া হলো, এই উটটা গেটের বাইরে যাইয়া তুমি আবু তালেবের ভাতিজা মুহাম্মদকে উটের পিঠে উঠাইয়া তুমি নাগাম দূরে দূরে টেনে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্ব নবীর আখলাক কেমন ছিলেন, আদর্শবান নবী ছিলেন নবী আমার। উটের পিঠে না উঠিয়া মায়সারার সাথে একসাথে লাহে 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 হাঁটিয়া যায়। বন্ধুরে, সেই কাফেলার মধ্যে ছিলেন আবু জাহেল ছিলেন, আবু বকর ছিলেন, এখনো বিশ্ব নবীর প্রতি ঈমান আনেন নাই। আবু লাহাব ছিলেন, একসাথে হিজরত করতেছে। অনেক দূর যাওয়ার পর, অনেক লম্বা যাওয়ার পর উটের পাগুলো সুজন হয়ে যায়, ব্যথা হয়ে যাইয়া উটগুলো জমিনের মধ্যে শুয়ে পড়ছে, একটা উঠতে পারে না। মুসলমান, এই সময়ের মধ্যে মায়সারা ডাক দিয়া বলেন, মুহাম্মদ, উপায় নাই, সমস্ত উটগুলো কিন্তু জমিনের মধ্যে শুয়ে পড়ছে, একটা উট এখন পর্যন্ত জমিন থেকে উঠে না, নড়াচড়া করে না। মুসলমান দিয়ান দিয়া দিবেন, একটা উট নড়াচড়া করে না। এ মুহাম্মদ, উপায় কি?
মুহাম্মদ কোন উপায় থাকলে উপায় বাহির করো। এতে সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই ডাক দিয়া বলেন, ময়সারা রে, তুমি এই মুহাম্মাদের কাছে যার মা নাই, যার বাবা দুনিয়ার মধ্যে নাই, যে একজন ইতিম মানুষ যার মা নাই, যার বাবা নাই, একজন ইতিম মানুষ তার বাবার পরিচয় নাই, নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল বলে তার মার পরিচয় নাই, উট ছুঁয়া গেছে, উটগুলো সে কে করবে, কি কেমনে ভাবে উঠাইবে, তাকে বলার কি দরকার আছে? ময়সারা ডাক দেয়া বলেন, আবু জেহেল রে, আমি তোমার গোলাম নয়, আমি হলাম খাদিজাতুল কুবরার গোলাম, তুমি ওস্তাদি করিও না। এ মুসলমান, ও বন্ধু আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহে লাহে উঠিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। কি নামাজ আদায় করলেন? তিনি নামাজ আদায় করলেন, অর্থাৎ সিজদায় পড়লেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবেন, প্রভু গো, আমার দয়ার আল্লাহ, ও গো প্রভু, তোমার সহায় চাই, তোমার মদত চাই গো প্রভু, তুমি সহায় করো। তিনি কল্পনা আল্লাহর কাছে যাইয়া, এবার লাহে লাহে যাইয়া যেই সমস্ত উটগুলো জমিনের মধ্যে শুয়ে আছে, এবার উটের পিঠে হাত রাখতে না রাখতে উটগুলো বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এবার লাফ দিয়ে সমস্ত উটগুলো দাঁড়ায় গেছে রে। ময়সারা বলেন, আমি উটের দিকে তাকায়া দেখলাম উটগুলোর চোখে দিয়ে জোর জোর করে পানি পড়তেছে। উট বলতে চায়, দুনিয়ার মানুষ রে, যেই নবীকে তোমরা চেনো না, হরিণে চেনে, উটে চেনে, তোমরাই চেনে, তারা চিনতে দেরি করে না। মুসলমান বন্ধু আমার ভাইরা, লম্বা হয়ে যায়, সংক্ষিপ্ত করে বলি আমার মুসলমান, এমনি ভাবে আগের দিকে উট চলা আরম্ভ করেছে, হাঁটে যাইতেছে। ময়সারা একবার তাকায়া দেখে মুহাম্মাদের দিকে তাকা, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটে যায়, আসমানের মেঘগুলো, বাদলগুলো তিনার সাথে ছায়া দিয়া দিয়া হাঁটে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আসমানের পাখিগুলো, পরিন্দাগুলো, নবী আমার যখন চলে, আসমানের পাখিগুলো নবীর উপরে ছায়া দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবীজি দু জাহানের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুর্দা গাছের তলে বসে গেছে। একটা মুর্দা গাছের তলে বসে গেছে, সামনে ছিলেন একটা গির্জা। ওই গির্জা থেকে সাধু বাবা তাকাইতেছে। 40 বছর ধরে তাকায় আসি, এই গাছের তলে যিনি বসবেন তিনি হবেন আখিরি নবী। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই গাছের তলে যিনি বসবেন তিনি হবেন আখিরি নবী। আর তিন আখিরি নবী যেদিন বসবে, মুর্দা গাছটা জিন্দা হয়ে যাবে, যে গাছের মধ্যে ফল এসে যাবে। ও মুসলমান, নবী আমার বসেছে, আল্লাহর রহমতে গাছের পাতাগুলো জিন্দা হয়ে গেছে, গাছ জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। গাছের মধ্যে ফল এসে গেছে। গির্জার দিকে তাকায়া দেখে, আজ আমি 40 বছর ধরে তাকাইয়া আছি এই গাছের দিকে, যার সাথে আমি দিদার করব, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি তার সাথে দিদার না হয়ে জানো আমার পৃথিবীর জমিনের মধ্যে মৃত হয় না। মুসলমান বন্ধুরে, এইভাবে করে ওই গাছের দিকে ওই পূজারি তাকাইয়া আছে। এবার ডাক দিয়ে বলেন,
কে আসো রে, আসো আমার দিকে আসো রে। মাইসারাকে ডাক দিল, মাইসারা আয়, আয় আমার কাছে আয়, আমি তোমাকে প্রশ্ন করতে চাই। তোমার সাথে যিনি আছে তিনি কে, তার বর্ণনা, তার পরিচয় পত্র দিবেনি। তিনি ডাক দিয়া বলেন, ও গির্জার সাধু বাবা, আমার সাথে যিনি আছে তিনি হলেন আবু তালেবের ভাতিজা মুহাম্মদ। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলেন, এ মাইসারা রে, মুহাম্মদকে ডাকা যাবেনি, ডাকা যাবেনি। বিশ্ব নবীকে ডাক দেওয়া হলো, বিশ্ব নবীকে ডাক দেওয়া হলো, সেখানে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে যাওয়ার পর এবার গির্জার সাধু বাবা হাতের মধ্যে একবার তাকায়, একটা ফটোর দিকে বারবার তাকায়, আবার পিছনের দিকে হাত নেয়, একবার সামনে নিয়ে ফটোর দিকে তাকায়, আবার পিছনের দিকে নেয়। এবার বারবার যখন ফটোর দিকে তাকায়, আবার নবীর দিকে তাকাইয়া দেখে, বারবার তাকাইতে তাকাইতে হঠাৎ করে যখন পিছনে হাতটা নিয়েছে, হাতের মধ্যে থেকে ওই ফটোটা গ্লাসের মধ্যে ফিটিং করা ছিল, ওই ফটোটা জমিনের মধ্যে পড়ে, জমিনের মধ্যে পড়ে গ্লাসটা ফেটে গিয়েছে। নিচের দিকে তাকাইয়া দেখে ময়সারা যে ফটো জমিনের মধ্যে পড়ে ফেটে গেছে, এই ফটোটা আর কেউ না, এই ফটোটা বিশ্ব নবীর চেহারার দিকে হুবহু মিল পড়ে যায়। সরে বলেন সুবহানাল্লাহ। গির্জার পূজারী ডাক দিয়া বলেন, ময়সারা রে, আমি জীবনে কিতাব পড়েছি, তৌরাতে কিতাব পড়েছি, আর ফটোর আকার নিয়ে নিয়ে আমার সারা জীবনের মধ্যে আমি কিতাবের মধ্যে চেহারার আকৃতি নিয়ে নিয়ে আমি এই ফটোটা আমি লিপিবদ্ধ করেছি। বিশ্ব নবীর চেহারাটাকে আঁকানোর জন্য আমি চেষ্টা করেছিলাম। সরে বলেন সুবহানাল্লাহ। মাইসারা, আমি তোমার কাছে বলি ময়সারা রে, ইনার বাবার নাম হলো আব্দুল্লাহ, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, মার নাম হলো আমিনা। আজকে থেকে এখান থেকে যদি ব্যবসা করার জন্য নিয়ে যাও, তাকে মেরে ফেলবে, তাকে মেরে ফেলবে, তাকে মেরে ফেলবে, তাকে আসতে দিবে না। ময়সারা তাড়াতাড়ি নিয়ে যাও, হইতে পারে এখান থেকে তাকে রিটার্ন করো। ময়সারা বলেন ঠিক আছে, তাকে নিয়ে যাওয়া হলো। মুসলমান যে ব্যবসা করলেন, ব্যবসা করিয়া করিয়া এই মাল বেচতে দুদিন না 10 দিন লেগে যায় আমার নবীজি ব্যবসার মধ্যে দাঁড়াইতে না দাঁড়াইতে 10 দিনের মালগুলো 2 দিনের মধ্যে বিক্রি হয়ে গেছে, সাফা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, 10 দিনের মাল 2 দিনে বিক্রি হলো, 2 দিনে বিক্রি হলো, আগের থেকে 2 গুণ নয় 10 গুণ আল্লাহ তাআলা লাভ দিয়েছে। কোন সুবহানাল্লাহ। 10 গুণ লাভ হয়েছে। এবার বাড়ির দিকে রওনা হয়ে যাবে, বাড়ির দিকে রওনা হয়ে যাবে। এদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেচেন হয়ে গেছে, কবে ঘুরে আসবে, যার জন্য অত বছর তপস্যা করেছে, কিতাবে পড়েছে, তার চেহারা দেখার জন্য। মুসলমান বন্ধুরে, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় অপেক্ষার মধ্যে আছে। এবার বিশ্ব নবী সেখান থেকে হিজরত করে বাড়ির দিকে রওনা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বান্দিকে ডাক দিয়ে বলেন, বান্দি রে, আমার মনে মানে না, আমার মনে কেন যেন অসহায় হইতেছে, চলো ছাদের উপরে উঠি। ছাদের উপরে উঠিয়া দেখি ওই কাফেলার দলটা কি আসতেছে কি আসে না। আমার মুসলমান বন্ধু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদের উপরে উঠে গেলেন, উঠিয়া দেখেন কাফেলা আসতেছে। একটা কাফেলার দিক থেকে একটা নূর নাকি খাদিজার দিকে তাকিয়ে আছে। খাদিজা তাকায় দেখে কিছু দেখা যায় না। খাদিজা বলেন, আমার বান্দি দেখা যায়নি, একটা প্রহর আমার দিকে একবারে আসতেছে, প্রহরটা কি তুমি দেখতে পাওনি?
তার বান্দি বলেন আমি কোন প্রহর দেখি না, বলে আমি দেখতে পাই মদিনা দিক থেকে আমার দিকে একটা নূর, একটা প্রহর আসতেছে। মুসলমান বন্ধুরা, আমার ভাইয়েরা, এইভাবে করে এইভাবে করে এইভাবে করে নূরের দিকে, প্রহরের দিকে তাকাই আছে। প্রহরটা কি আসে তাকায় আছে, রাত হয়ে গেছে গো। খাদিজাতুল কুবরা ছাদের উপরে দাঁড়িয়ে আছে, ওই প্রহরের দিকে তাকাইয়া লাহে লাহে দেখে ওই প্রহরটা, ওই কাফেলাটা, ওই প্রহরটা লাহে লাহে আসতে আসতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে দাখিল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা যেমনে ভাবে প্রহর ঘুরতেছে, খাদিজাতুল কুবরা তেমনে তেমনে ঘোরে। প্রহরটা কোথায় যায় এবার দেখে, খাদিজাতুল কুবরা তাকায়া দেখে আমি যে প্রহরটার দিকে তাকায়া আছিলাম ওই প্রহরটা কিছু না, এই প্রহর হলো আবু তালেবের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা বড় বেচেন হয়ে আছে, ছেড়ে দিব নাকি? 1:16 হচ্ছে নাকি? আর অল্প টাইম, ঘটনাটা শেষ করেই আমি শেষ দিব ইনশাআল্লাহ, নাকি? ঘুমেছেন নাকি? ঘুমেছেন আপনারা? শুনবেন? নারায়ে তাকবীর বলেন। নারায়ে তাকবীর। মুসলমান বন্ধু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেছাই নাই। প্রহর হাবিলির ভিতরে ঢুকলো, প্রবেশ করলো, এবার দৌড় দিয়ে এসে এ মাইসারা আয় রে আয় আয়, মাইসারা আয়। বলে কেন? বলে আমি যেই কারণে তোমাকে পাঠিয়েছিলাম সেই কারণগুলো তুমি বর্ণনা করো। মাইসারা ডাক দিয়ে বলেন, খাদিজাতুল কুবরা আম্মা জান, আপনি কি শুনতে চান? আপনি কি শুনতে চান? বলে আমি শুনতে চাই না, আমি শুনতে চাই যে কারণে তোমাকে পাঠিয়েছিলাম। মাইসারা কান্দে আর বলে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, খাদিজা আপনি কার বর্ণনা শুনতে চান? কার বর্ণনা শুনতে চান? যাকে দেখার জন্য পাঠিয়েছিলেন, যেই মাল বিকতে 10 দিন লেগে যায় গো, আর এতটুক মাল আজকে 2 দিনের মধ্যে বিক্রি হয়ে গেছে, তাও আগে থেকে 10 গুণ লাভ হয়েছে। কোন সুবহানাল্লাহ। যে মাল 10 দিন লাগে বিক্রি করতে, এবার মালগুলো 2 দিনের মধ্যে বিক্রি হয়েছে, তাও 10 গুণ লাভ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কোন সুবহানাল্লাহ। হবে না বা কেন হবে না? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কেন হবে না? আল্লাহ দিনারে রহমত বানায়া দুনিয়াতে পাঠাইলো ইহকালের সৃষ্টির জন্য। আল্লাহ তাআলা যারে রহমত বানায়া পাঠাইছে রে বন্ধু, কেন হবে না? কেন হবে না? খাদিজা বলে, মাইসারা বল, আরে কি দেখেছো? মাইসারা ডাক দিয়া বলেন, খাদিজা কি শুনতে চান? এমন একজন মানুষ আমার সাথে পাঠিয়ে দিচ্ছেন, সে যখন রাস্তার মধ্যে রৌদ্রের মাঝে চলে, আসমানের মেঘগুলো তার সাথে অমনে ভাবে চলা আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। খাদিজার কি বর্ণনা শুনতে চাও? এমন একজন মানুষের সাথে পাঠিয়ে দিছো, যেই মানুষের হাত উটের পিঠে রাখার সাথে সাথে উটগুলো লাফ দিয়ে দাঁড়ায়া গেছে। খাদিজা কিসের বর্ণনা শুনতে চাও? সেই মানুষটা দেখার জন্য একজন পূজারী 40 বছর ধরে তাকাই আছে। খাদিজা আরো কি বর্ণনা শুনতে চাও? যে গাছের মধ্যে পাতা ছিল না, সেই গাছের মধ্যে কোনো ছিল না, একটা
একটা গাছের ডাল পর্যন্ত জিন্দা ছিল না। সেই নবী বসার সাথে সাথে এই গাছের মধ্যে ঝড় হয়ে গেছে, ওই গাছের মধ্যে ফল এসে গেছে, গাছের মধ্যে পাতা জন্ম হয়ে গেছে। চাও রে খাদিজা, যার বর্ণনা আমি মাইসারা শেষ করতে পারবো না রে খাদিজা। খাদিজা আমি কি বর্ণনা করব, কি বর্ণনা করব রে, বর্ণনা করব। এই খাদিজা, আবার সেই মুহাম্মদ যখন রাস্তা দিয়ে চলছে, আসমানের পাখিগুলো দুটা পর সরাইয়া দিয়া দিয়া তার সাথে সাথে চলছে। তুমি কি শুনতে চাও তেনার বর্ণনা আমি কেমনে করব রে খাদিজা? খাদিজাতুল কুবরা লাহে লাহে বর্ণনা শুনিয়া মনের মধ্যে আনন্দিত পয়দা হয়ে যায়। তিনার অন্তরের মধ্যে বিশ্ব নবীর প্রতি আরো ভালোবাসা লাহে লাহে পয়দা হইয়া গেছে। খাদিজা বড় বেছিন হলো, ব্যবসা করে এবার আবু তালেব মুহাম্মদকে নিয়ে বাড়ির দিকে রওনা। তেনার বান্দিকে ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ পুরুষেরা একটা কথা বলি আপনাদেরকে, আপনি ব্যারিস্টার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি প্রফেসর হতে পারেন, আপনি এমএলএ হইতে পারেন, আপনি ডাক্তার হতে পারেন, আপনি অনেক ব্যারিস্টার হইতে পারেন, কিন্তু আপনার বিবাহ যখন করানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত মহিলা কবুল বলে না, আপনার কবুলের কোনো ভ্যালু না। আছে আছে যারা বিবাহ করে না তারা কি বুঝবে? বুঝবে? আপনি যতই বড় মানুষ হোক না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি যার বিবাহের প্রস্তাব দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত কবুল না বলবে, পাওয়ার এবিলিটি দেওয়া হয়েছে, যতক্ষণ কবুল না পড়বে তুমি 100 বার কবুল বলো, তোমার কবুলের কোনো দাম নাই। কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ ঘরের ভিতরে একাই শুয়ে থাকতে হবে। কথা বুঝতে পারছেন? একাই থাকতে আপনার কবুলের দাম নাই। অর্থাৎ বুঝা গেল। এবার বলুন তো দেখি, আমরা যে মহিলাদের উপরে গর্জন দিই, আমরা যে পুরো অধিকার সাব্যস্ত করি, এবার তো বলুন তো আপনি আপনার স্ত্রীর গোলাম না আপনার গোলাম আপনার স্ত্রী? এবার বলুন তো দেখি কে গোলাম? যারা দেখি যারা নিজের স্ত্রীকে গোলাম বলে মনে করে, অত্যাচার করে নির্মম ভাবে, তারা তো পাওয়ার আছে না? হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, সমান সমান অধিকার আল্লাহর পক্ষ থেকে কি দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু এই যে সর্বপ্রথম এই অধিকারটা মহিলাদের পক্ষ থেকে প্রস্তাব মঞ্জুর না হলে পুরুষের যে কোনো ভ্যালু নাই, এটা কোত্থেকে সাবিত হলো? এটাই আমি বুঝাইছি মুসলমান বন্ধুরা। এটা ওই সময় সর্বপ্রথম বিশ্ব নবীর মহাব্বতে ভালোবাসায় খাদিজাতুল কুবরার পক্ষ থেকে সর্বপ্রথম প্রস্তাব যিনি পাঠিয়েছিলেন, যেই নারী তাহিরা তাইয়্যিবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে তিনার বান্ধবী তিনার বান্দির জরিয়তে প্রস্তাব পাঠানো হয়েছিল, পয়গাম পাঠানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রেজিস্টারের মধ্যে এত পছন্দ হয়ে গেছে রে, আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন জিবরিল আমিন, আমার খাদিজাতুল কুবরা আমার হাবিবের প্রতি ভালোবাসার সর্বপ্রথম প্রস্তাবটা আজকে থেকে আমি আল্লাহ তাআলার রেজিস্টারের মধ্যে তুইলানি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মহিলারা থাকবে, যত পুরুষেরা থাকবে, যত বিবার আসবে, যতক্ষণ পর্যন্ত মহিলা কবুল না বলবে, ততক্ষণ পর্যন্ত পুরুষের কবুলের কোনো দাম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে গেল, এটা গাইডলাইন্স হয়ে গেল। সর্বপ্রথম কে কবুল বলবে? মহিলারা বলবে, নারী বলবে। নারীর অধিকারে রেখেছেন প্রথম পাওয়ারটা। এটা কোত্থেকে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মারিফতে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে গেছে। সম্মানিত বুজুর্গানে দিন ও মুসাল্লিয়ানে কেরাম, লম্বা করে
আমি অল্প টাইমের মধ্যে আমি শেষ দিব। আমি যেটা বলেছিলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর জমিনের মধ্যে নারীদের সর্বশ্রেষ্ঠ এবং কি ধৈর্যবান সবুর স্ত্রীর মধ্যে সেরা স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত বুজুর্গানদিন ও মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব পাঠিয়ে দিল, এই প্রস্তাব নিয়ে যখন খাদিজাতুল কুবরার প্রস্তাব নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যখন সর্বপ্রথম দেওয়া হলো, ডাক দিয়া বলেন, এ মুহাম্মদ আবু তালেবের ভাতিজা, এখন তো তুমি বিয়ার বয়স তোমার হয়ে গেছে, তোমার এখন বিবাহ করতে হয়, তুমি বিবাহ করে নাও। ওই সময়ের মধ্যে আবু তালেবের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বুদ্ধিমান ছিলেন, এত বুদ্ধিমান ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, রাস্তার মধ্যে কোনো কথা আলোচনা করা যাবে না, বিবাহের কাজ আলোচনা করলে এটা আমার চাচা আবু তালেব আছে, তার সাথে আলোচনা করা লাগবে। মুরব্বিদের মধ্যে আলোচনা হতে হবে, বিবাহের কোনো আলোচনা হলে আমার সাথে আলোচনা করে কোনো লাভ নাই, ডাইরেক্ট আমার চাচা আবু তালেব আছে, আবু তালেবের কাছে চলে যাও আর আলোচনা করো। মুসলমান বন্ধুরা আমার ভাইয়েরা, বর্তমান কিছু সমস্ত যুবক আছে যারা মুরব্বিদের কথাই না মানে নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলে। মনে রাখবা বন্ধুরে যুবক ভাইরা, জীবনে যদি মুরব্বিদের আঘাত দিয়ে যদি তুমি সিদ্ধান্ত নাও, ওই সিদ্ধান্তর মধ্যে জীবনেও কোনোদিন বরকত হতে পারে না। যারা মানবে দুনিয়ার মধ্যে মুরব্বিদের সম্মান করবে, বয়স্ক মানুষকে সম্মান জানাইবে, আপনার মা বাবাকে সম্মান জানাইবা, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে তোমারও সম্মান বাড়াইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু আমার ভাইরা, পৃথিবীর জমিনের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি কিতাবের মধ্যে পেয়েছি, যত আপনি ইতিহাস আপনি শুনবেন ইউসুফ নবীর জীবনের মধ্যে এবং জুলেখার জীবনের মধ্যে যত মিটা আপনি পাবেন, এই কিতাবের মধ্যে উল্লেখ আছে বিশ্ব নবীর বিবাহিক জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা এত হেদায়েত রেখেছেন, এত হেদায়েত রেখেছেন। যদি মানুষ এই জীবনীটা ভালোভাবে অধ্যয়ন করে এবং জীবনীটা নিজের জীবনের মধ্যে ফিট করে, ওই মানুষের জীবনটা সোনায় সোহাগা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছে নাকি? দেড়টা বেজে গেছে, শেষ করে দিব নাকি? হ্যাঁ, আর অল্প টাইম ইনশাআল্লাহ। আছেন তো আপনারা? আছেন তো? আছেন তো? নারে তাকবীর। মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ করে নবী বানাইলেন মানুষের হেদায়েতের জন্য আমার নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে প্রস্তাব দিয়েছেন, মানুষকে বুঝিয়ে দিয়েছেন, যুবকেরা ও যুবতীরা, তোমার কাছে যদি কোনো পক্ষ থেকে গার্জিয়ান ছাড়া কোনো প্রস্তাব আসে, এই প্রস্তাবকে তুমি মঞ্জুর করবে না, ডাইরেক্ট তুমি তোমার মুরব্বিদেরকে দেখাইয়া দিবা, সেখানে বিবাহের কথা আলোচনা করো। আমার মুসলমান বন্ধুরে, পৃথিবীর জমিনে এবার যখন এই প্রস্তাব আবু তালেবের কাছে যখন পৌঁছে গেল, আবু তালেবের কাছে যখন প্রস্তাব পৌঁছে যায়, আবু তালেব বলেন, আমার ভাতিজা
এখন তো বড় হয়ে গেছে, বিবাহ প্রস্তাবটা দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি আলোচনা করে দেখি। সর্বপ্রথম যখন আবু তালেবের কাছে প্রস্তাব আসে, তার আগে নবীর কাছে যখন প্রস্তাব আসে, প্রস্তাব আসার পর নবী আমার একবারে পড়ায় 3টা মিনিটের মতো ধর ধর করে চোখের পারে জর জর করে পালাইয়া কাঁদছিলেন। কেন কাঁদছিলেন? ডাক দিয়া বলেছিলেন, ও খাদিজার গোলাম রে, আমার সাথে কার বেটি দিবে, কার বিবাহ হবে? কারণ আমি জানি রে, দুনিয়ার মধ্যে আমার মা নয়, আমার বাবা নাই, আমার মতো পৃথিবীর জামিনে কেউ নয়। এই দুনিয়ার মধ্যে আমি আমার বাবাকে আমি মার পেটে থাকতে হারিয়েছি। বাবাকে দেখার জন্য পৃথিবীর জামিনে মাকে নিয়ে আমি বাবার কবর দেখার জন্য গিয়েছিলাম। সেই জায়গার মধ্যে আমার বাবার দেখার জন্য যাওয়ার পর আমার মাও সেখানে হারাইয়া গেছে, কারণ আমি অবাকি, আমার মা নাই, আমার বাবা নয়, মা হারাইছি, বাবা হারাইছি। তারপর আমার দাদা আমারে ভালোবাসছে, আমার দাদাও দুনিয়ার দিকে চলে গেছে। আমার সাথে কার বিবাহ হবে? কে প্রস্তাব দিবে? কার প্রস্তাব? কে আমাকে প্রস্তাব দিবে? আমি ইতিম, বড় ইতিম, এই ইতিমের সাথে কে বিবাহ হবে? নবী আমার কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে চলে আসছে, বাড়ির মধ্যে রওনা হয়ে আসছে। মুসলমান আবু তালেবের কাছে খবর পৌঁছে গেল। আবু তালেব ডাক দিয়ে বলেন, ভাতিজা, তোমাকে বিবাহ করাইতে চাই, তুমি রাজি আছো নি? ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা, আপনার ইচ্ছা, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা হুকুম আছে তাই আপনি করুন, আমি মঞ্জুর আছি। এবার সর্বপ্রথম ভাতিজাকে ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ, আমি যে সিদ্ধান্ত নিব তুমি কি রাজি আছো নি? বলে, হ্যাঁ। চাচা, আপনি জানেন জীবনে কোনদিন আপনার থুয়া আপনার একা রাইকে আমি একা একা দস্তরখানায় জীবনে আমি খানা খাই। নবীর আদর্শ ছিল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবু তালেবের সাথে একটা দস্তরখানায় খানা খাইতো। আবু তালেব যতক্ষণ পর্যন্ত ভাতিজাকে না বলতো ভাতিজা খানা খাও, ততক্ষণ পর্যন্ত নবী আমার খানার মধ্যে হাত লাগাইতো না। মুসলমান যখন বলেছেন, ভাতিজা মুহাম্মদ, তোমার সাথে একজন নারী স্বামী হারা, যার স্বামী নাই, নেককার মানুষ, তার সাথে তোমাকে বিবাহ বন্ধন করে দিতে চাই। ভাতিজা ডাক দিয়া বলেন, চাচা, আমার কোনো কমপ্লেন নাই, আমার কোনো কথা নাই, যা করবেন তাতে আমি ডাইরেক্ট রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার কোনো কমপ্লেন নাই। এ মুসলমান রে, আলোচনা করে আলোচনা সমাধান হয়ে এবার বিবাহ দিন ধার্য করা হলো। বিবাহ দিন ধার্য করা হলো, বিয়া করাতে জন্য নবীকে নিয়ে যাবে, বিশ্ব নবীকে নিয়ে যাবে, খাদিজার বাড়িতে চলে যাবে। কিন্তু খাদিজা দেখলো, আমি জিনার সাথে আমার বিবাহ হবে, তিনার তো মা নাই, তিনার তো বাবা নাই, তিনি একজন গরিব মানুষ বলে রেশমি কাপড়ের জামা কাপড় দিয়ে পৌঁছায়া দিছে বিশ্ব নবীর দরবারে। আবু তালেব দেখেছে। আবু তালেব বলেন, গো, যে এই জামা কাপড় ঘুরাইয়া দিতে হবে। খাদিজাতুল কুবরার পক্ষ থেকে যে জামা কাপড় চলে আসছে, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, গো, কে গোপতি জামা কাপড় নিয়ে আসছো? আমার চাচা আমার জাতি আমাকে বিবাহ করানোর জন্য নিয়ে যাবে, তাতে আমি রাজি আছি, এই জামা কাপড় ঘুরাইয়া নিয়ে যাও। জেনে গিয়ে হেকালের বাদশা ছিলেন, পরকালের বাদশা ছিলেন, সে বিবাহ করতে যাবে গো, আর একটা জামা কাপড় পর্যন্ত দুনিয়ার মধ্যে ছিল না, ভালো লুঙ্গি ছিল না, 12 জামা কাপড় ছিল না, পাঞ্জাবিও ছিল না।
মানুষ আমরা নবীর উম্মত কত দামি দামি কাপড় পরিধান করে বিবাহ করতে যাই, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জামা কাপড় নেই নয় ততক্ষণ পর্যন্ত নবুয়ত সাবিত হয় না। তেনার বন্ধু ছিলেন একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে চলে আসলেন, তিনি দেখলেন বাড়িতে কিছুই নাই, বন্ধুকে কি পরিধান করায়া বিবাহ করার জন্য নিয়ে যাবে। এবার বন্ধু ডাক দেয়া বলেন, চাচা আবু তালেবকে ডাক দেয়া বলেন, বলে আপনার কিছু বাবা, আপনার বাবার কিছু সম্পদ আমার কাছে জড়ো আছে, কারণ এমনি যদি দেয় তো নিবে না। তাই বলেছিলেন আবু তালেব, আপনার বাবার কিছু সম্পদ আমার কাছে জড়ো আছে, আপনি যদি বলেন ওই সম্পদ থেকে আমার বন্ধুর জন্য একটা জামা কাপড় কিনে নিয়ে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বাজার থেকে জামা কাপড় খরিদ করলেন, কিছু জামা কাপড় খরিদ করে একটা লুঙ্গি একটা জামা কাপড় খরিদ করিয়া মুসলমান বন্ধুরা পৃথিবীর জমিনের মধ্যে এইভাবে করে নিয়ে কষ্ট জীবন কাটাইয়া মুসলমান বন্ধুরা সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি। এবার খাদিজাতুল কুবরার সাথে তিনার বিবাহ বন্ধন হয়ে গেল, বিবাহ হয়ে গেল, বিবাহের কাম সম্পন্ন হয়ে গেল। এবার বিবাহ যখন সম্পন্ন হয়ে গেল, মক্কার জমিনের বড় বড় লিডারেরা, আবু জেহেলরা, বড় বড় ডাকাইতেরা ডাক দেয়া বলেন, খাদিজা এমন গরিব মানুষে বিবাহ করেছে যার মা নাই, যার বাবা নাই, একজন ইতিম মানুষকে স্বামী গ্রহণ করে নিয়েছে, যার মা নাই যার বাবা নাই, কার কোন ইতিম মানুষ আবাইজ মানুষ, নাউজুবিল্লাহ, এমন কথা বলে। খাদিজাতুল কুবরা বড় কষ্ট পাইয়া, দুঃখ পাইয়া, অন্তরের মধ্যে আঘাত পাইয়া এবার মক্কার জমিনের বড় 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 লিডারদেরকে ডাক দিয়া নিয়ে সেখানে উপস্থিত করলেন, তাদেরকে খানার ব্যবস্থা করে সবাইকে খানা খাওয়াইলেন, সবাইকে খানা খাওয়াইলেন, সবাইকে ভালো ভালো খাদ্য দিলেন। আবার সবাইকে ডাক দিয়া বলেন, আজকে আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আপনারা খানা খাইয়েছেন, ঠিক আছে, কেন দাওয়াত দিলাম এই কথা জিজ্ঞাসা করেন নাই? বলি কেন দাওয়াত দিলাম? বলে এখানে যতগুলো মানুষ আপনারা আসছেন, আপনারা প্রত্যেক দিন সব সময় একটা কথা বলেন, আমি নাকি একজন গরিব মানুষ, একজন মিসকিন মানুষ, যার মা নাই যার বাবা নাই, একজন ফকির মানুষ, নাউজুবিল্লাহ, একজন ইতিম মানুষ, আমি তাকে বিবাহ করেছি, আমার স্বামী নাকি বড় গরিব মানুষ, আমার স্বামী নাকি বড় ইতিম, একজন মিসকিন, এমন কথা বলেছো, নাউজুবিল্লাহ বলেন। মুসলমান, তোমরা বলেছো পৃথিবীর জমিনের মধ্যে আমার স্বামী গরিব মানুষ বলে তুমি বলেছিলাও, তোমরা বলেছিলাও, আজকে তোমরা সাক্ষী থাকো, ও আমার বান্দি, আমার বান্দি আজা, আমার রাজকীয় সম্পদের মধ্যে যতগুলো সোনা আছে, যতগুলো হীরানি আছে, যতগুলো সম্পদ আছে, যতগুলো স্বর্ণ আছে, যতগুলো রূপা আছে, সমস্ত কিছু বাহির করে নিয়ে আসে। আমার স্বামী দাঁড়াইয়া গেল, আর আমার স্বামীর পায়ের নিচে সমস্ত সম্পূর্ণ অলংকার গুলো পায়ের মধ্যে ঢালা আরম্ভ করে দিল। ঢালতে ঢালতে সমস্ত সম্পদ গুলো বিশ্ব নবীর গলা পর্যন্ত হয়ে গেছে। একদিকের মানুষ আর একদিকে দেখলে আর একদিকের মানুষগুলো দেখা যায় না, এমনি ভাবে স্বর্ণ হীরা গুলো পাও থেকে মাথা পর্যন্ত ঢেকে দিল। আমার মুসলমান বন্ধুরা, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, হে দুনিয়ার মক্কার মানুষেরা, আমার স্বামীকে না পৃথিবীর জমিনের মধ্যে ইতিম বলেছো, আমার স্বামীকে না গরিব বলেছো, এ মক্কার লিডারেরা মনে রাখ রে, আজকে থেকে আমি খাদিজা জীবনকার মতো আমার স্বামীর জন্য মিসকিন হয়ে গেলাম, আর আমার স্বামীকে জীবনকার মতো বাদশা বানাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, আমার ভাইরা, যে নবী গো পৃথিবীর জমিনের মধ্যে একটা মিনিট গো, এই জীবনের মধ্যে একটা মিনিট উম্মতের জন্য কান্না ছাড়া থাকে না। এ মুসলমান, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে
একটা একটা মিনিট যখন সেজদা করেছে উম্মতি উম্মতি বলে কান্না করেছে। এই নবীর উম্মত হইয়া আমরা যার আখিরি উম্মত উম্মতের করলাম কি? আমরা যে তার আখিরি উম্মত উম্মতের করলাম কি? যে নবীর উসিলা যে নবীর উসিলা আইলাম ভাই দুনিয়ায়, আমরা যে তার আখিরি উম্মত উম্মতের করলাম কি? মুসলমান বন্ধুরা আমার, মুসলমান আমরা আখিরি নবীর উম্মত। আমার কথার উদ্দেশ্য হলো সেই নবীর জীবনী, এই আখিরি নবীর জীবনীটাকে আমরা ফলো করেছি। সে নবী কি চেয়েছেন, সে নবী কি বলেছেন, সে নবীর জীবনীটা যদি একজন উম্মত হিসেবে যদি ফলো করতে পারি, আমার নবী বলে দিলেন শুধু তাই না, তোমরা যদি পৃথিবীর জমিনের মধ্যে আমার সাহাবীদেরকে অনুসরণ করে তোমরা যদি চলতে পারো তাহলে পৃথিবীর জমিনেও কামিয়াব, পরকালেও কামিয়াব। একবার জোরে বলে সুবহানাল্লাহ। নবী বলেছেন হুব্বে সাহাবা রাহমাতুল্লাহ, বুগদে সাহাবা লানাতুল্লাহ। যারা সাহাবীকে মহব্বত করবে তাদের উপরে আল্লাহর রহমত হয়ে যাবে, যারা সাহাবীদের উপরে বুগজ রাখবে তাদের উপরে আল্লাহর লানত হয়ে যাবে, তারা গজব করে যাবে তাদের উপরে। যারা সাহাবীকে মহব্বত করবে, যারা সাহাবীকে স্মরণ করবে, তারা ইহকালেও কামিয়াব হবে, তারা পরকালেও কামিয়াব হবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত বুজুর্গানে দিন ও মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেছে মানুষের 10টা গুণ যদি থাকে তাহলে আমি তোমাদের জন্য ওয়াদা করেছি। তার একটা আয়াতের একটা শব্দ আমি বলেছিলাম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, 2 নম্বর ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, 3 নম্বর ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। কানিতাত আনুগত্য পুরুষ এবং মহিলা, যারা দুনিয়ার মধ্যে আনুগত্য করতে পারবে, আল্লাহ তাআলা আনুগত্য করতে পারবে, আল্লাহ তাআলা সবসময় কৃতজ্ঞতাতে আল্লাহ তাআলাকে ডাকতে পারবে, সর্বদাই সব সময় এইভাবে ডাকতে পারবে। ওয়াল্লাযীনা